জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। নিজেদের কত সৈন্য মারা গেল জানালো ভারতের সেনাবাহিনী। এরপর জানিয়ে দিব ভারতের সঙ্গে যুদ্ধবিরতির পর কাশ্মীর বিরোধের স্থায়ী সমাধান চায় পাকিস্তান। আর জানিয়ে দেব ভারতের 26 সামরিক স্থাপনায় হামলার দাবি পাকিস্তানের। এবং জানিয়ে দেব 3 বার একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করেছে কিয়েভ, তা লঙ্ঘন করেছে বলছে পুতিন। আরো জানিয়ে দেব কমান্ডারদের পূর্ণ ক্ষমতা দিলেন ভারতের সেনা প্রধান। সর্বশেষ থাকছে আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। ভিউয়ার্স, আপনারা জানেন বাংলাদেশে ভারতের এক স্বৈরাচারী পতিত অবৈধ সরকার ছিল, যার নাম শুনলে গোটা বাংলাদেশের এখন আগে থুথু ফেলে নিতে হয়। সেই শেখ হাসিনার ভেঙে দিয়েছে দিল্লির কোমর, ভেঙে দিয়েছে দাদুর কোমর। বুড়ো এই বয়সে এত জোর কোথায় পেয়েছিল জানি না, কিন্তু এবার সব জোর শেষ করে দিয়েছে। দিল্লির গোলামির জিনজির ছিন্ন করেছে, পিন্ডির দাসত্ব করতে নয় বলছে আসিফ মাহমুদ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। নিজেদের কত সৈন্য মারা গেল জানালো ভারতের সেনাবাহিনী। জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জবাবে চালানো অপারেশন সিঁদুর এ ভারতের অন্তত 5 সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছেন ভারতীয় সেনাবাহিনী। শনিবার এক প্রেস ব্রিফিং এ সেনাবাহিনী জানায়, আমরা সশস্ত্র বাহিনীর 5 জন সহকর্মীকে হারিয়েছি, তাদের আত্মত্যাগ জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। ভারতীয় সেনাবাহিনী আরো জানিয়েছে 7 মে থেকে 10 মে পর্যন্ত নিয়ন্ত্রণ রেখায় এলওসি ভারত ও পাকিস্তান সেনাদের গোলাগুলিতে পাকিস্তানের আনুমানিক 35 থেকে 40 সেনা সদস্য নিহত হয়েছে। 7 মে ভোরে অপারেশন সিঁদুর শুরু করে ভারত, যার আওতায় পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে 9টি সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়। পরে প্রতিটি পাল্টা প্রতিক্রিয়া এই অভিযানের অংশ হিসেবেই পরিচালিত হয় বলে জানায় নয়াদিল্লি। ভারতীয় সেনাবাহিনী জানায়, আমাদের লক্ষ্য ছিল সন্ত্রাসী ঘাঁটি। পরে পাকিস্তান যখন আমাদের অবকাঠামো লক্ষ্য করে আকাশপথে হামলা চালায়, তখন আমরা ভারী অস্ত্র ব্যবহার করি। এতে তাদের পক্ষেও হতাহতের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে, যদিও তা এখনো মূল্যায়নের পর্যায়ে রয়েছে। শনিবার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হলেও তার কয়েক ঘন্টার মধ্যেই পাকিস্তান চুক্তি ভঙ্গ করে হামলা চালায় বলে দাবি করেছে ভারত হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, পাকিস্তান যদি যুদ্ধবিরতি লঙ্ঘন করে তাহলে তার কঠোর জবাব দেওয়া হবে। ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই এক বিশেষ ব্রিফিং এ জানান, যুদ্ধবিরতির শর্ত ভঙ্গের বিষয়ে পাকিস্তানি সেনা প্রধানকে হটলাইন বার্তার মাধ্যমে সতর্ক করা হয়েছে। উল্লেখ্য, গত 22 এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসীদের হামলায় 26 জন নিহত হন, যাদের অধিকাংশই ছিলেন পর্যটক। ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও পাকিস্তান সেই অভিযোগ অস্বীকার করেছে। হামলার প্রায় 2 সপ্তাহ পরই ভারত অপারেশন সিঁদুর শুরু করে, যা ছিল কেবল সন্ত্রাসী ঘাঁটিকে লক্ষ্য করে চালানো প্রতিরক্ষামূলক পদক্ষেপ বলে দাবি করেছে নয়াদিল্লি। ভারতের সঙ্গে যুদ্ধবিরতির পর কাশ্মীর বিরোধের স্থায়ী সমাধান চায় পাকিস্তান। পরস্পরের বিরুদ্ধে পাল্টাপাল্টি হামলার মধ্যে শনিবার যুদ্ধবিরতি ঘোষণার পর ভারতের সঙ্গে কাশ্মীর বিরোধের স্থায়ী সমাধান চেয়েছে পাকিস্তান। ডনের লাইভ প্রতিবেদন অনুসারে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে কাশ্মীর বিরোধ সমাধানে যুক্তরাষ্ট্রের আগ্রহের প্রশংসা করা হয়েছে। একই সঙ্গে ভারত পাকিস্তান উত্তেজনা সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বিবৃতিকে স্বাগত জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তান ও ভারতের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতি সমঝোতাকে সমর্থন করার ক্ষেত্রে অন্যান্য বন্ধু প্রতিম রাষ্ট্রের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র যে গঠনমূলক ভূমিকা পালন করেছে, আমরা তার কৃতজ্ঞতা প্রকাশ করছি। এটি উত্তেজনা হ্রাস এবং আঞ্চলিক স্থিতিশীলতার দিকে একটি পদক্ষেপ। এতে আরো বলা হয়েছে, জম্মু ও কাশ্মীর বিরোধের সমাধানের লক্ষ্যে প্রচেষ্টাকে সমর্থন করার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যক্ত ইচ্ছারও আমরা প্রশংসা করি। এটি একটি দীর্ঘস্থায়ী সমস্যা। দক্ষিণ এশিয়া এবং তার বাইরেও শান্তি ও নিরাপত্তার জন্য এর গুরুতর প্রভাব রয়েছে। ইসলামাবাদ আরো জানিয়েছে, পাকিস্তান পূর্ণ ব্যক্ত করে যে জম্মু ও কাশ্মীর বিরোধের যে কোনো ন্যায়সঙ্গত স্থায়ী নিষ্পত্তি অবশ্যই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রাসঙ্গিক প্রস্তাব অনুসারে হতে হবে এবং কাশ্মীরি জনগণের মৌলিক অধিকার বাস্তবায়ন নিশ্চিত করতে হবে, যার মধ্যে তাদের আর্থ নিয়ন্ত্রণের অবিচ্ছেদ্য অধিকার অন্তর্ভুক্ত রয়েছে। বিবৃতিতে বলা হয়, পাকিস্তান এই অঞ্চলে শান্তি, নিরাপত্তা এবং সমৃদ্ধির লক্ষ্যে যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে জড়িত থাকার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের বহুমুখী অংশীদারিত্বকে আরো গভীর করার জন্য উন্মুখ, বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে। ভারতের 26 সামরিক স্থাপনায় হামলার দাবি পাকিস্তানের। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আপাতত সংঘাতের ইতি টেনেছে ভারত ও পাকিস্তান। তবে ভারতের চালানোর অপারেশন সিঁদুরের বিপরীতে দেশটিতে পাল্টা হামলা চালিয়েছিল শাহবাজ শরীফের দেশ। এবার সেই হামলায় ভারতের কি ক্ষয়ক্ষতি হয়েছে তার বিবরণ দিয়েছে পাকিস্তান। পাকিস্তানের আইএসপিআর ডিজি বলেছেন, 26টি সামরিক লক্ষ্যবস্তু পাকিস্তানি নাগরিক এবং পাকিস্তানের সংস্থাগুলিকে লক্ষ্যবস্তু করার জন্য ব্যবহৃত ভারতের স্থাপনাগুলোতে হামলা চালানো হয়েছে। অধিকৃত জম্মু ও কাশ্মীর এবং ভারতের মূল ভূখণ্ড উভয় স্থানেই হামলা চালানো
পুনঃ দাবি করেছে পাকিস্তান, ভারতের অপারেশন সিঁদুরের বিপরীতে এই হামলা চালানো হয়। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের ISPR মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, লক্ষ্যবস্তিগুলির মধ্যে সুরতগড়, শিরোশাহ, আদমপুর, ভুজ, নারিয়া, বাথিন্ডা, বার্নালা, হালওয়ারা, অবন্তিপুরা, শ্রীনগর, জম্মু, মামুন, আম্বালা, উধমপুর এবং পাঠানকোটে বিমান বাহিনী এবং বিমান ঘাঁটি অন্তর্ভুক্ত ছিল, যার সবকটিতেই বড় ক্ষতি হয়েছে। তিনি আরো বলেন, বারহোমস স্থাপনা যা পাকিস্তানি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল এবং নিরীহ বেসামরিক নাগরিকদের হত্যা করেছিল, সেগুলিও ধ্বংস করা হয়েছে। যদিও এ বিষয়ে এখনো ভারতের কোনো নির্দিষ্ট বক্তব্য পাওয়া যায়নি। পাকিস্তানের হামলার কথা কিছু ক্ষেত্রে স্বীকার করলেও দিল্লি ক্ষয়ক্ষতির পরিমাণ সামনে আনেনি। সূত্র ডন। 3 বার একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করেছে কিয়েভ, তা লঙ্ঘন করেছে বলছে পুতিন। বারবার মস্কোর শান্তি উদ্বেগ লঙ্ঘন সত্ত্বেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনীয় সরকারকে কোনো পূর্ব শর্ত ছাড়াই সরাসরি আলোচনায় পুনরায় শুরুর সুযোগ দিয়েছেন। তবে কিয়েভ এই প্রচেষ্টাও লঙ্ঘন করেছে। নাৎসি জার্মানির বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিজয়ের 80তম বার্ষিকী উপলক্ষে মস্কো সফরকারী বিদেশি রাষ্ট্রপ্রধানদের সঙ্গে একদিনের বৈঠকের পর রোববার সকালে পুতিন গণমাধ্যমে একথা বলেন। তিনি জানান, রাশিয়া সংঘাত কমানোর জন্য একাধিক প্রচেষ্টা চালিয়েছে, কিন্তু ইউক্রেন সেই প্রচেষ্টাগুলো ধারাবাহিকভাবে দুর্বল করে দিয়েছে। রুশ প্রেসিডেন্ট উল্লেখ করেন, ইউক্রেন জ্বালানি অবকাঠামোর বিরুদ্ধে হামলার 30 দিনের স্থগিতাদেশ লঙ্ঘন করেছে। তিনি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একমত যে কমপক্ষে 130 বার। পুতিন বলেন, রাশিয়া কর্তৃক প্রবর্তিত স্টার্ট যুদ্ধবিরতি পালন করা হয়নি। ইউক্রেনীয় সেনাবাহিনী প্রায় 5000 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। তবু বিজয় দিবস উদযাপনের জন্য, যাকে আমরা পবিত্র মনে করি, আমরা তৃতীয়বারের মতো একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করেছি। তবে কিয়েভ এই উদ্যোগকেও উপেক্ষা করেছে। জেলেনস্কি রাশিয়ার বিজয় দিবসের যুদ্ধবিরতি উদ্যোগে সাড়া দেয়নি এবং প্রায় সঙ্গে সঙ্গেই বড় আকারের আক্রমণ শুরু করেছে। ক্রেমলিনে সাংবাদিকদের ভ্লাদিমির পুতিন বলেন, কিয়েভ সরকার আমাদের যুদ্ধবিরতি প্রস্তাবের উত্তর না দিয়ে রেখে দিয়েছে। তাছাড়া 5 মে আমাদের প্রস্তাব ঘোষণা করার কিছুক্ষণ পরেই কিয়েভের সরকার 7 মে পর্যন্ত রাতারাতি বড় আকারের আক্রমণ শুরু করে। পুতিন জোর দিয়ে বলেছেন, যুদ্ধবিরতির সময় ইউক্রেন 500টিরও বেশি ড্রোন ব্যবহার করে বৃহৎ আকারে আক্রমণ চালিয়েছে এবং ক্রুস্কো এবং বেলগোরোড অঞ্চলে রাশিয়ান সীমান্ত লঙ্ঘনের 5টি প্রচেষ্টা চালিয়েছে। একই সঙ্গে কৃষ্ণ সাগরের 45টি ড্রোন ব্যবহার করা হয়েছিল। 8 ও 9 এবং 10 মে আক্রমণ অব্যাহত ছিল। সূত্র তাস RT। কমান্ডারদের পূর্ণ ক্ষমতা দিলেন ভারতের সেনাপ্রধান। পাকিস্তান যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করলে কমান্ডারদের পাল্টা জবাব দেওয়ার পূর্ণ ক্ষমতা দিয়েছেন ভারতের সেনাপ্রধান। ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X এ একটি পোস্টে এ তথ্য জানিয়েছেন। ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র ওই পোস্টে লিখেছেন, 2025 সালের 10 থেকে 11 মে রাতে যুদ্ধবিরতি এবং আকাশসীমা লঙ্ঘনের পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী পশ্চিম সীমান্তে মোতায়েন সেনা কমান্ডারদের সঙ্গে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেছেন। বিবৃতিতে বলা হয়েছে যে সেনাবাহিনী প্রধান 10 মে DGMO আলোচনার মাধ্যমে ঐক্যমত্য পৌঁছেছেন যে তারা পাকিস্তান যুদ্ধবিরতির প্রতিশ্রুতি লঙ্ঘনের জবাব দিতে সেনা কমান্ডারদের পূর্ণ ক্ষমতা দিয়েছেন। এর আগে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রে শনিবার গভীর রাতে এক প্রেস ব্রিফিং এ অভিযোগ করেছিলেন যে আমরা যে চুক্তিতে পৌঁছেছি তা বারবার লঙ্ঘন করা হচ্ছে। এদিকে পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরের চালানো অপারেশন সিঁদুরে তাদের ভাষায় 100-এরও বেশি সন্ত্রাসবাদী নিহত হয়েছে বলে দাবি করেছে ভারত। ভারতের ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশনস লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই রোববার সন্ধ্যায় দিল্লিতে এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন। গতকাল ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হওয়ার পর ভারতের সামরিক বাহিনীর তরফে এটাই ছিল প্রথম সাংবাদিক সম্মেলন। এই প্রেস ব্রিফিং এ DGMO লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই ছাড়াও ভারতের স্থল বাহিনীর তরফে মেজর জেনারেল SS সারদা, বিমান বাহিনীর তরফে এয়ার মার্শাল AK ভারতী এবং নৌবাহিনীর তরফে ভাইস অ্যাডমিরাল AN প্রমোদ উপস্থিত ছিলেন। দিল্লির গোলামীর জিনজির ছিন্ন করেছে, পিন্ডির দাসত্ব করতে নয়, বলছে আসিফ মাহমুদ। যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, দিল্লির গোলামীর জিনজির ছিন্ন করেছে, পিন্ডির দাসত্ব করতে নয়, ওয়াশিংটন কিংবা মস্কোর দাসত্ব করতেও নয়। রবিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজ দেওয়া এক পোস্টে একথা বলেন তিনি। এর আগে আরেক পোস্টে তিনি বলেন, স্বাধীনতা অর্জনের থেকে রক্ষা করা কঠিন, এর চেয়ে কঠিন সত্য আর নেই, লড়াই যেন থামছেই না। রাজপথের লড়াইটা সামষ্টিক জুলাইয়ের যোদ্ধাদের মিলনস্থলে পরিণত হওয়ার এক ধরনের ভালো লাগার জায়গাও তৈরি করে। মাঝে মাঝে মনে হয় ছেড়ে দিয়ে চলে যায় রাজপথে, সেটাই আমার জায়গা, যা করতে অত্যন্ত অভ্যস্ত এবং স্বাচ্ছন্দ্য বোধ করি। তিনি বলেন, ছেড়ে দেওয়ার চিন্তা মাথায় এলেও থেকে যেতে হয় গণ অভ্যুত্থানের পাহারাদার হওয়ার জন্য, জুলাইয়ের ছাত্র জনতার আওয়াজটা পৌঁছে দেওয়ার জন্য। আমাদের এই লড়াইটা হয়তো দেখা যায় না, শোনা যায় না। উপদেষ্টা বলেন, সরকারের থাকাটা দোধারী তলোয়ারের উপর দাঁড়িয়ে থাকার মতো হয়ে গেছে। সরকার কোনো ভুল করলে সেটা আমাদের এখতিয়ারভুক্ত না হলেও জনতার কাঠগড়ায়
আমাদের দুজনকে দাঁড় করানো হয়, আবার ছাত্র জনতা মাঠে নামলে রাষ্ট্রের ক্ষমতার ভর কেন্দ্রগুলো আমাদের সন্দেহের চোখে দেখে, টার্গেট করে, এস্টাবলিশমেন্ট মনে করে এটা আমরা করাচ্ছি। এছাড়া ক্ষমতার বিভিন্ন ভর কেন্দ্রের সাথে জুলাই প্রশ্নে আপোষ না করতে পারায় তাদের চক্ষুশূলে পরিণত হওয়াটা বোনাস। তিনি বলেন, রাষ্ট্র অনেক বড় এবং জটিল জায়গা, এখানে কোনো কিছু বাস্তবায়ন করা অত্যন্ত কঠিন। তবে স্বস্তির বিষয় হলো এই উপদেষ্টা পরিষদ অনেক বাধা এলেও দিন শেষে ছাত্র জনতার পক্ষে অবস্থান নিচ্ছে, জনরায়ের বাস্তবায়ন করতে পারছে। যতদিন পারবে জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে থাকবে, গণ অভ্যুত্থানের ভয়েসের যথাযথ গুরুত্ব এই উপদেষ্টা পরিষদ দেবে, ততদিনই আছি। গণ অভ্যুত্থানের শহীদদের পক্ষ থেকে সরে গেলে আমার আর এখানে কাজ নেই। তিনি আরো বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার প্রক্রিয়ায় জুলাই জনতার আরেকটি বিজয় হলো এস্টাবলিশমেন্টের মধ্যে যারা আওয়ামী সিমফেতারাইজার আছেন, সতর্ক হয়ে যান। একটু অসতর্কতা পরের বার আপনাদের পতনের কারণ হতে পারে। জুলাইকে মেনে না নিয়ে বাংলাদেশে শান্তিতে থাকার সুযোগ নেই। ওই পোস্টে তিনি আরো বলেন, সোশ্যাল মিডিয়ায় কিছু ফটোকার্ড দেখলাম যেখানে মাহফুজ ভাই আওয়ামী লীগ নিষিদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছেন। এমন মিথ্যাচার বন্ধ করুন। আপনার সাথে কারো চিন্তাগত পার্থক্য থাকতেই পারে, সেটাকে নোংরা মিথ্যাচারের মাধ্যমে প্রকাশ করা উচিত নয়। মাহফুজ ভাই প্রথম থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করা এবং এর সর্বোৎকৃষ্ট পন্থা কি হতে পারে তা নিয়ে আর্গুমেন্ট করেছেন। ডিটেলসে গেলে গোপনীয়তার শপথ ভঙ্গ হবে, বিধায় এটুকুই থাক।